ব্যাঙ্গালোরে হোয়াইটফিল্ড থেকে গ্যাস্ট্রোলজি ও নেফ্রোলজি ডিপার্টমেন্ট স্পেশালিস্ট ভিক্টোরিয়া হসপিটালে কিভাবে যাবেন, এই হসপিটালে কি কি চিকিৎসা হয়, এখানে চিকিৎসা করতে কি কি বা প্রয়োজন, কোন বিল্ডিং এ কি কি চিকিৎসা হয়, বিস্তারিত জানতে ভিডিওটা কেউ স্কিপ করো না। হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে। সকাল সকাল চলে আসলাম ব্যাঙ্গালোরে সে হোয়াইটফিল্ড কাঠপুরতে বাস স্টপে। তো আজকে আমি যাব হচ্ছে ভিক্টোরিয়া হসপিটালে। তো খুব স্বল্প মূল্যে বাসে করে কীভাবে যাবে তো আজকে সেটা শেয়ার করবো। মেট্রোতেও যাওয়া যায়, তো সব কিছু শেয়ার করবো ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। চলো। তো বন্ধুরা, এই হলো হোয়াইটফিল্ড বা কাঠগুড়ি বাস স্টপ। এখান থেকে প্রায় সব বাসই হোপ ফ্রম বাস স্টপে যায়। কানাডা ভাষায় লেখা থাকার দরুন একবার জিজ্ঞাসা করে নেওয়াই ভালো। হোয়াইটফিল্ড বাস স্টপের পরের স্টপই হলো হোপ ফ্রম বাস স্টপ। কাঠগুড়ি বাস স্টপ থেকে হোপ ফ্রম বাস স্টপের ভাড়া মাথা পিছু 5 টাকা করে। এই হলো হোপ ফ্রম বাস স্টপ। ভিক্টোরিয়া হসপিটালে যেতে হলে কাঠগুড়ি থেকে সরাসরি কোনো বাস নেই, তাই হোপ ফ্রম থেকে আপনাদের বাস নম্বর 304, 305, 306 নম্বর বাসে করে যেতে হবে KR মার্কেট। আমি উঠে পড়লাম 306 নম্বর বাস। এই হোপ ফ্রম থেকে KR মার্কেট যেতে ভাড়া লাগে মাথা পিছু 25 টাকা করে, আর সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। এছাড়া কাঠগুড়ি বাস স্টপ থেকে আরো একভাবে ভিক্টোরিয়া হাসপাতালে আসা যায়। কাঠগুড়ি বাস স্টপ থেকে যেসব বাস ম্যাজেস্টিক বাস স্টপে যায়, সেই বাসে করে আপনাদের নামতে হবে ম্যাজেস্টিকের আগের স্টপ কর্পোরেশন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে মাথা পিছু 25 টাকা করে। এরপর সেইখান থেকে KR মার্কেটের বাস পেয়ে যাবেন মাথা পিছু 5 টাকা করে। বাসে করে কর্পোরেশন হয়ে যদি আসেন, সেহেতু KR মার্কেটের একটু আগে ব্রিজের নিচে আপনাদের নামিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের বাঁ দিকে রাস্তা পার হয়ে সোজা এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে যেতে ডান দিকে তাকালেই দেখতে পাবেন জামিয়া মসজিদ, আর তার সাথে লাগোয়া KR বাস স্টপ। যদি আপনারা হোপ ফ্রম থেকে 304, 305, 306 নম্বর বাসে করে আসেন, সেক্ষেত্রে আপনাদের বাস স্টপের ভেতরেই নামাবে। স্টপ থেকে বাইরে বাঁদিকে আসলে আপনারা দেখতে পারবেন 4 রাস্তার মোড়। সেখান থেকে বাঁদিকে রাস্তা ধরে সোজা 2 মিনিট এগিয়ে গেলে চোখে পড়বে সিটি বাস স্টপ। দেখতে পাচ্ছেন এই যে হাঁটছি, এই রাস্তা ধরে একদম সোজা চলে যেতে হবে। 2 মিনিটের হাঁটা পথ অতিক্রম করে সামনে চোখে পড়বে 3 রাস্তার মোড়, এবং তার ডান দিকেই রয়েছে সিটি বাস স্টপ। আর এই সিটি বাস স্টপের ভেতর দিয়ে সোজা 2 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ভিক্টোরিয়া হসপিটাল। এবার বলি মেট্রোতে কিভাবে আসবেন। কাঠগুড়ি বা হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন থেকে টিকিট কাটতে হবে কৃষ্ণা রাজেন্দ্র মার্কেটে। ক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে মাথা পিছু 60 টাকা করে। আর এই কৃষ্ণা রাজেন্দ্র মার্কেটে যেতে হলে আপনাদের প্রথমে হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন থেকে ম্যাজেস্টিক স্টেশনে নেমে মেট্রো চেঞ্জ করতে হবে। এরপর গ্রিন লাইনের মেট্রো ধরে একটা স্টেশনের পরেই হচ্ছে কৃষ্ণা রাজেন্দ্র মার্কেট। যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ভিডিওটা পজ করে মেট্রো চার্টটা দেখে নিতে পারেন। আজকের গন্তব্যস্থলে চলে এসেছি। এবার বলি এই হসপিটালে কি কি চিকিৎসা করা হয় এবং এখানে চিকিৎসা করতে কি কি প্রয়োজন হয়, এছাড়া কোন বিল্ডিং এ কি কি চিকিৎসা হয়, সম্পূর্ণ জানতে ভিডিওটা কেউ স্কিপ করো না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। তো চলো বন্ধুরা, হসপিটালের শুরুতেই রয়েছে গ্যাস্ট্রোলজি হসপিটাল। এই বিল্ডিং এর নাম ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি সায়েন্স অ্যান্ড অর্গান ট্রান্সপ্ল্যান্ট। এখানে ট্রিটমেন্ট করতে সর্বপ্রথম সামনের গেট দিয়ে ঢুকে ডান দিকের কাউন্টার থেকে পেশেন্টের আধার কার্ড দিয়ে একটি এরকম বই করে নিতে হবে, আর এই বইয়ের মূল্য 50 টাকা। এরপর আর ডাক্তারের কোনো ভিজিট লাগবে না। এবার বইটি নিয়ে পাশের ওপিডিতে এসে এই কাচের ঘরে বইটি এন্ট্রি করাতেই একটি কুপন দিয়ে দেবে। পরবর্তীতে কুপনের নাম্বার ধরেই সিকিউরিটি ডেকে নেবে। আর মনে রাখবেন, এই হসপিটালে সবাই কানাডা ভাষাতেই কথা বলে। আপনার যদি কানাডা ভাষা না জানা থাকে তাহলে আপনারা হিন্দি বা ইংলিশেও কথা বলতে পারেন। এরপর আপনি যতবারই ডক্টর দেখাবেন আর কোনো টাকা লাগবে না, শুধু বইটা এন্ট্রি করলেই হবে। হসপিটালের ভেতরে ভিডিও করার নিষেধ, আপনাদের সুবিধার্থে যতটা সম্ভব হয়েছে ততটাই ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করেছি।
এরপর হসপিটাল থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে কিছুটা এগিয়ে গেলে চোখে পড়বে এই হসপিটালের দ্বিতীয় বিল্ডিং। আর এই বিল্ডিং এ সব রোগের ট্রিটমেন্ট করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই হসপিটালটি গ্যাস্ট্রোলজি ও নেফ্রোলজি ডিপার্টমেন্টের স্পেশালিস্ট। তো এবার আমি যাচ্ছি স্কিন ডিপার্টমেন্ট। এই বিল্ডিং এ স্কিন ডিপার্টমেন্টটি হলো সেকেন্ড ফ্লোরে। সামনের গেট দিয়ে ঢুকে বাঁ দিকে রয়েছে সিঁড়ি দিয়ে আমি এগিয়ে চললাম সেকেন্ড ফ্লোরে। তবে আপনারা যদি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে চান, কোনো ভাবছেন কিভাবে আসবেন, কোথায় বা ডক্টর দেখাবেন, এরকম সমস্যা থাকলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেকেন্ড ফ্লোর থেকে ওপরে উঠে ডান দিকের কাউন্টারে পেশেন্টের আধার কার্ড দিয়ে 10 টাকার বিনিময়ে এমন একটি বই করে নিতে হবে। এরপর সামনের দিকে একটু এগিয়ে এসে বাঁ দিকে থাকা এই কাউন্টারে বইটা এন্ট্রি করাতেই বলে দেবে কোন রুমে যেতে হবে। এই বিল্ডিং এর ভেতরে আবার ঔষধও বিনামূল্যে পাওয়া যায়। আর যেই ঔষধটা ভেতরে পাওয়া যাবে না সেটা বিল্ডিং এর পাশের ওষুধের দোকান থেকে স্বল্প মূল্যে নিতে পারেন। আর ডক্টর যদি কোনো টেস্ট করতে দেন, ডক্টর সেটাও বলে দেবে কোন রুমে যেতে হবে। সেই রুমে যদি সব টেস্ট না হয়, তারা যদি বাইরে থেকে কোনো টেস্ট করতে বলে, তাহলে হসপিটালের সামনে দিয়ে সোজা 2 মিনিট হাঁটা পথে ডান দিকে দেখতে পারবেন PMSSY হসপিটাল। PMSSY হসপিটালের ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। আর এই হসপিটালের মেন গেট দিয়ে ঢুকে বাঁ দিকের কাউন্টারের পাশে বোতাম প্রেস করে কুপন নিয়ে রাখতে হবে। এরপর ওই কুপন নাম্বার স্ক্রিনে আসলে যেই কাউন্টারে নাম্বার থাকবে সেই কাউন্টারে গিয়ে পেমেন্ট করতেই বলে দেবে কোন রুমে যেতে হবে। এরপর সব রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যেতে হবে, কিন্তু আর দ্বিতীয়বার কোনো টাকা লাগবে না। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্বন্ধে আরো ইনফরমেশন জানার থাকলে SMS করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না বন্ধুরা, কেননা আপনার এক একটা শেয়ারের ফলে কারো উপকারও হতে পারে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।